আগামীকাল অর্থাৎ ৯ ফেব্রুয়ারি বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক পোড়াদহ মেলা। বরাবরের মতো প্রতি বছরে এবারেও ২০২২ সালে আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়ার ঐতিহাসিক সেই পোড়াদহ মেলা। এবং আপনারা জেনে থাকবেন যে পোড়াদহ মেলা শুধুমাত্র তার বিশেষ আকর্ষণ হলো মাছ এবং তার পাশাপাশি মিষ্টি মিষ্টি বিশাল আকারের কিছু মিষ্টি এখানে তোলা হয়। এবং এই 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 বিশেষত্ব প্রতি বছর ঐতিহাসিক ভারসাম্যটা বজায় রেখেছে প্রতি বছর। এখানে দেখা যাচ্ছে যে মিষ্টি তৈরি হয়েছে এবং এই মিষ্টিগুলোর সাইজ বেশ বড়। এবং আমি দোকানের কাছ থেকে জানতে চাইবো যে মিষ্টি এগুলো ওজন কীরকম? এগুলো 1 থেকে 5 কেজি পর্যন্ত ওজন। বড়টা আপনার 300 টাকা কেজি। এই মেলাতে অনেক বড় মিষ্টি, অনেক কাস্টমার আকর্ষণ বেশি। উনি বলছিলেন মেলাতে নাকি এই মিষ্টির আকর্ষণটা অনেক বেশি এবং বিশেষত থাকার কারণে প্রতি বছরে এই ধরনের মিষ্টিগুলো এই মেলাতে চলে আসে। আমরা আরেকজন দোকানের সাথে কথা বলবো যে এই মেলার ওনার কাছেও বেশ বড় মিষ্টি দেখা যাচ্ছে। প্রতি বছরে যে বড় বড় মিষ্টি তৈরি করা হয় মেলাকে কেন্দ্র করে, কেন? এটা শখের জিনিস। হ্যাঁ, কত করে বিক্রি হয় এগুলো? উনি বলছেন যে 5 থেকে 15 কেজি পর্যন্ত এইসব মিষ্টির ওজন হয়ে থাকে এবং এগুলো শখের বশেই আসলে তৈরি হয়। প্রতি বছরে এমন মিষ্টি আসে এই মেলা এবং এগুলো হলো মেলার বিশেষ আকর্ষণ। মেলাতে এছাড়া আরও আছে বিভিন্ন ধরনের সামগ্রী, যেমন বিভিন্ন ধরনের খাবারের দোকান, এছাড়া বিভিন্ন স্বাদের পান দেখা যাচ্ছে, বিভিন্ন স্বাদের পানের দোকানে এসেছে। এছাড়া এবং মাছের মেলা তার পাশেই বসেছে। আমরা মাছের মেলার দিকে যাব এবং সেখানকার অবস্থা দেখাবো আপনাদেরকে। বিভিন্ন ধরনের আচার এখানে এসেছে, আচার, মুখরোচক আচার, যে আচারগুলো এখানকার দর্শনার্থীরা এবং যারা এখানে ক্রেতারা আসেন তারা স্বাদ নিবেন এর জন্য দোকানের পসরা সাজিয়ে বসেছেন। বিভিন্ন ধরনের সবজি এখানে স্থানীয় কৃষকেরা যেসব সবজি তাদের জমিতে ফলান সেসব সবজিও নিয়ে পসরা সাজিয়ে বসেছেন অনেকে। এছাড়া কাঠের খেলনা এখানে তৈরি করা হচ্ছে হাতে করে, যেগুলো খেলনা আগামীকালকে মেলাকে কেন্দ্র করে বিক্রি করা হবে। একটু কথা বলবো খেলনা সামগ্রী যিনি তৈরি করেছেন তার সাথে। এই খেলনাগুলো আগামীকালকে কেন্দ্র করে তৈরি করতেছেন। হ্যাঁ, এগুলো খেলনা কিরকম বিক্রি হয় আপনার মনে হয়? মোটামুটি ভালোই হয়। হ্যাঁ, কারা নেয় এগুলো? বাচ্চারা। উনি আশা করে আছেন যে আগামীকালকে বেশ ভালো ব্যবসা হবে এই খেলনাগুলোর। আমাদের আরও বেশ শৌখিন জিনিস মেলাতে এসেছে। এছাড়া কিছু কাঠের জিনিস, কাঠের সরঞ্জামাদি মেলাতে এসেছে। এছাড়া বিভিন্ন ধরনের খাবার সামগ্রী খাবার এসেছে মেলাতে। এছাড়া এখানকার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিশাল জায়গা জুড়ে বরাদ্দ করা হয়েছে মাছের জন্য। শুধুমাত্র মাছ বিক্রি হবে এই এলাকাতে এবং মাছের জন্য এই বিশাল জায়গাটি বরাদ্দ করা হয়েছে। আগামীকালকে পুরো এলাকা জুড়ে মাছের থাকবে রমরমা বাণিজ্য। এই পুরো জায়গাটা আসলে মাছের জন্য বরাদ্দ করা হয়েছে। হয়তো আজকে রাত থেকে এই মাছের আমদানিগুলো হবে এবং আগামীকালকে বিভিন্ন জাতের ছোট বড় অনেক সাইজের মাছ এবং অনেক ধরনের মাছ এই বাজারে তোলা হবে এবং বিক্রয় করা হবে।
আগামীকালকে যে জীবিত মাছগুলো আসবে সেসবে রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এখানে তারা পানি ভরাবেন এবং এতে মাছ জীবিত রাখার জন্য কৃত্রিমভাবে ব্যবস্থা করবেন পানি ভরিয়ে। কৃত্রিমভাবে এই পদ্ধতিতে মাছ জীবিত রাখার জন্য একটি ছোট আকারের জায়গা তৈরি করা হয় যেখানে মাছ জীবিত অবস্থা রাখা হয়। আগামীকালকে মাছের আমদানি হবে, তা আপনারা কেমন আশা করছেন? মাছ কেমন বিক্রি হবে? ইনশাল্লাহ ভালো হবে। গতবারের তুলনায় কেমন ব্যবসা করেছেন এবং এবারে কেমন হবে? কতবার ভালো করছে ভালো ভালো হতে পারে ইনশাল্লাহ, আশা করা যায়। আপনার কাতল, রুই, ব্রিগেড, সিলভার আর বোয়াল, চিতল সব প্রকার মাছই আছে। খালি শুধু বাগার ভাত, বাগার মাছটা ভাত না, বাগার মাছ বিক্রি হবে না। সেই না, আমরা তুলবো না মাছ, বাগার মাছ বেচা বন্ধ, সরকারি অনুমতি নেই, আমরা ওই জন্য তুলবো না। মানে ব্যবসা হিসেবে বলছেন যে আগামীকালকে বেশ আগ্রহ আছে যে বাজারে বেশ ভালো ব্যবসা করে মাছের, এবং রুই, কাতল, বল সব ধরনের মাছ উনি তুলবেন। এবং তিনি বলছেন আরেকটা যে বিষয়টি যে প্রত্যেক বছরে বাঘাইয়ের মাছটা এখানকার বিশেষ আকর্ষণ থাকে। বিশাল আকৃতি এই মাছগুলো বিভিন্ন দামে বিক্রি হয় এবং লক্ষাধিক টাকায় বিক্রি হয়। তবে এবছরে বন কর্মকর্তা থেকে নিষিদ্ধ করা হয়েছে। সরকার এবছর নিষিদ্ধ করে দিয়েছেন যে বাঘাইয়ের মাছ তোলা যাবে না এবং বিলুপ্ত প্রাণী প্রায় এজন্য বাঘাইয়ের মাছকে নিষিদ্ধ করা হয়েছে। তাই ব্যবসায়ীরা বলছেন যে বাঘাইয়ের মাছ তারা তুলবেন না এবং আগামীকালকে বাঘাইয়ের মাছ হয়তো দেখা যাবে না এই মেলাটিতে। আপনারা দেখছেন নর্থ ক্যাপিটাল নিউজ বগুড়া থেকে। বগুড়া পৌরদাহ মেলা থেকে সরাসরি আগামীকাল মেলা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এবং সে নিয়ে প্রস্তুতি চলছে আজ থেকেই। আমরা আপনাদেরকে আরও দেখাবো যে মেলার বিনোদনের জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে। এক পাশে খাবারের পসরা সাজানো, আরেক পাশে মাছের বাজার, আরেক পাশে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে যে সেখানে নাগরদোলার ব্যবস্থা করতে। গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য হিসেবে নাগরদোলা একটি অন্যতম ভূমিকা পালন করে, কারণ নাগরদোলা গ্রামের এই মেলাগুলোতে অনেক আগে থেকে চলে আসছে, কিন্তু কালক্রমে আধুনিকতার ছোঁয়া পেয়ে হয়তো এই নাগরদোলা বিভিন্ন মেলাতে দেখা যায় না কিংবা শহরে আমরা দেখতে পারি না। তবে গ্রামের এই মেলাতে ঐতিহ্য বজায় রাখতে এখনও দেখা যাচ্ছে নাগরদোলা। নাগরদোলার ব্যবস্থা আছে, এছাড়া মোটরসাইকেল রাইডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া বিভিন্ন ধরনের খাবার সামগ্রী তোলা হয়েছে। আপনারা দেখছেন নর্থ ক্যাপিটাল নিউজ পৌরদাহ মেলা থেকে সরাসরি। বেশ কয়েক ধরনের নাগরদোলা এখানে সাজানো হয়েছে এবং প্রত্যেকটিতে দর্শনার্থীরা আসছেন এবং বেশ উৎসাহ নিয়ে উঠছেন, বেশ উপভোগ করছেন নাগরদোলা থেকে। আইসক্রিম 10 টাকা, খাওয়া যায় পাওয়া যায়, কার ভাগ্যে কি আছে বলা যায় না, কোথাও যদি না হয় থাকা। দর্শক, পৌরদাহ মেলা থেকে সরাসরি আপনাদের সাথে আছে আমি সিয়াম সাদিক। আপনারা দেখছেন পৌরদাহ মেলা থেকে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী পৌরদাহ মেলা। কোথাও মাছের মেলা নামেও বেশ পরিচিত। আমরা একজন নাগরদোলার সাথে কথা বলবো যে আপনারা কেমন আছেন? ভালো যাচ্ছে, খুব এবারও ভালো যাবে সে আশায় আমরা লাগাইছি মেলা। প্রতি বছরই আসে, এবার একটু বেশি উদযাপনা বেশি মনে হচ্ছে। উনি বলছিলেন যে এবার বেশ আশা নিয়ে আছেন যে
আগামীকালকে যে মেলা আছে মেলাকে কেন্দ্র করে বেশ ভালো তার কাস্টমার পাবেন। আমরা একজন নাগরদোলা মালিকের সাথে কথা বলবো, তিনি কেমন বোধ করছেন একটু কথা বলা। ভাই আজকে তো লোকজন না, এখন কালকে আসবে নাকি বলতে পারি না। এখন কালকে তো লোক হওয়ার কথা, এখন কি হবে কালকে পুরা মেলা এখন দেখা যাক কালকে কি হয়। খুব ভালো লাগতেছে, খুব ভালো মেলাটি, খুব ভালো লাগতেছে, অনেক ভালো, অনেক ভালো লাগতেছে। বাচ্চারা বলছিলেন যে তারা বেশ মেলাটাকে উপভোগ করছেন এবং নাগরদোলার মালিকেরা বলছেন যে আগামীকালকে যেহেতু মেলা আর আজকে তারা কেবল শুরু করেছেন, তো আগামীকালকে বুঝতে পারবেন আসলে কেমন দর্শনার্থী আসবে এবং তাদের ব্যবসা কেমন হবে। তো এই ছিল এখনকার মতো আপডেট। আগামীকালকে বগুড়া পৌরদহ মেলা থেকে আবারও সরাসরি আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।